কি আছে এই থিওরি অফ এভরিথিংয়ের মধ্যে, যে থিওরির জন্য স্টিফেন হকিং বলেছিলেন, যেদিন জানা যাবে থিওরি অফ এভরিথিং, সেদিন বোঝা যাবে ঈশ্বরের মস্তিষ্ক। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির সাহায্যে স্টিফেন হকিং চেষ্টা করেছিলেন কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতার তথ্যকে একত্র করে একটি একীভূত ব্যাখ্যা তৈরি করতে, যেটা হতে পারত একটি সম্ভাব্য থিওরি অফ এভরিথিং। এটি এমন এক থিওরি হবে যেখানে গোটা মহাবিশ্বের রহস্য ব্যাখ্যা করা যাবে খুব সাধারণ ও সর্বজনীনভাবে। পদার্থবিজ্ঞানে গ্র্যাভিটেশন এবং কোয়ান্টাম মেকানিক্সকে এক থিওরিতে মেলানোর এই চেষ্টা থেকেই থিওরি অফ এভরিথিং ধারণার জন্ম হয়। তাই থিওরি অফ এভরিথিং বিশাল বড় একটি থিওরি বলতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। তাই বিগ ব্যাং থিওরি মতে এই মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে ঘনীভূত ছিল এবং এক মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়, যার আকৃতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই মহাবিস্ফোরণের কারণে আমাদের মহাবিশ্বে স্পেস এবং সময়ের উৎপত্তি ঘটে। এই একটি বিন্দুকে মহাবিশ্বের কেন্দ্রীভূত হওয়াটাকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি। তার মানে এক অবস্থা যেখানে পদার্থ ও সময়ের প্রচলিত নিয়ম ভেঙে যায় এবং অসীম ঘনত্বে সব কিছু কেন্দ্রীভূত থাকে, এবং এই সিঙ্গুলারিটি থেকে মহান আল্লাহ তাআলা সমস্ত পদার্থগুলোকে আলাদা করে দিয়েছেন। এটাই ছিল স্টিফেন হকিংয়ের থিওরি অফ এভরিথিংয়ের অন্যতম লক্ষ্য, যেটা কোরআনে উল্লেখ পাওয়া যায় এভাবে। তবে কি অবিশ্বাসীরা এটা লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে এবং আমি তাদের আলাদা করেছি এবং আমি প্রত্যেক জীবিত বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? বিজ্ঞানীরা ধারণা করেন 13.8 বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্বের জন্ম হয়। এরপর বিজ্ঞানী এডুইন হাবল আবিষ্কার করেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। স্টিফেন হকিং এই আবিষ্কারের ভিত্তিতে মহাবিশ্বের সৃষ্টির একটি ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছিলেন। কি অবাক তথ্য! কোরআন মাজিদের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী।